আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমি একজন যুবক গরিব। আমি নানার বাড়িতে মানুষ হয়েছি ছোট থেকেই, মা বাবা পাশে নেই। আমি বিয়ে করতে চাই। এক মেয়ে ডিভোর্স, দিনদারি পালন করে। মেয়ে কোরআনের হাফেজা এবং মহিলাদের কোরআন শিক্ষা দেয়। মেয়ে খুব কঠোরভাবে পর্দা করে। আমি কি এই ডিভোর্স কথা লুকাতে পারবো আমার আম্মুর কাছে? আপনার আব্বাকে বিয়ে করছেন আপনি, জানাবার কোনো প্রয়োজন নেই যে আমি তালাকপ্রাপ্তা বিয়ে করছি না বিধবা বিয়ে করছি, কুমারী করছি, অকুমারী করছি, বয়সিকা করছি। এই রকম শরীয়তে কোনো বিধান নেই। ছেলে বিয়ে করবে নিজের পছন্দ মোতাবেক। তুমি দেখো, বলা হয়েছে তোমার বাবার দেখা জরুরি নয়, তোমার মায়েরও দেখা জরুরি নয়। আর তোমার বাবা মাকে বিস্তারিত বলতে হবে আর বিভিন্ন বাধা সৃষ্টি হবে, এরও কোনো প্রয়োজন নেই। শরীয়তের মাসলা ভালো করে বুঝে নেন। কিন্তু আপনার থেকে যদি লুকিয়ে রাখে মেয়ে পক্ষ, আপনাকে জানতে দিল না যে বিবাহিতা, তালাকপ্রাপ্তা বা বিধবা, আর তারপরে বিয়ে দিয়ে দিল এইভাবে, পরে জানতে পারলে সম্পর্ক ছিন্ন হইতে পারে, তালাক হয়ে যেতে পারে। সেই জন্য এটা জায়েজ না, এটা খেয়ানত, এটা হচ্ছে প্রতারণা। আপনি জানছেন, আপনার আম্মাকে জানাবার কোনো প্রয়োজন নেই। যদি দেখেন জানালে বিয়ে হইতে দেবে না হয়তো। আমি কি এর মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাইতে পারবো? আল্লাহ, তুমি আমাকে এই মেয়েকে বিবাহ করার পর রিজিক বাড়িয়ে দাও। তাহলে এই যে বিয়ে করছেন আপনি, ত্যাগ স্বীকার করে যে কুমারী বিয়ে করলাম না, একটা ডিভোর্সি তালাক প্রাপ্তাকে বিয়ে করলাম, একটা নেকির কাজ, ভালো কাজ আপনি নেকি মনে করে করলেন, আশা করি তাতে ইনশাআল্লাহ সওয়াব পাবেন। কিন্তু আপনি সবটাকে নষ্ট করে দিলেন নিছক দুনিয়ার গরজ করার কারণে। আপনি যে কোনো নেকামল করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালে পারিতোষিক মহাপুরস্কার পাওয়ার জন্য, হ্যাঁ, দুনিয়ার গরজে নাই। যদি কোনো নেকির কাজ, একটি ফর্মুলা শোনান, কেউ করে দুনিয়ার গরজে, আল্লাহ আমি নামাজ পড়ছি যাতে আমি সুস্থ থাকি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আল্লাহ নামাজ পড়ছি যাতে আমার রিজিকের অভাব না হয়। আল্লাহ আমি নামাজ পড়ছি যাতে করে আমার কোথাও বিপদ আপদ না হয়। আল্লাহ আমি রোজা রাখছি যাতে করে আমি সুস্থ থাকি। আল্লাহ আমি এই ডিভোর্সি মেয়েকে বিয়ে করছি যাতে আমার রিজিক বেড়ে যায়। তাহলে দুনিয়ার গরজ করলেন। যদি আখিরাতের আমল দিয়ে, মানে সওয়াবের কাজ করে দুনিয়ার গরজ করেন, ফালাহুর মানাওয়া, তাহলে যা নিয়ত করলেন তাই পাবেন। তুচ্ছ জিনিস পাবেন দুনিয়ার, আখিরাতে কিছু পাবেন না আপনি, নেকি পাবেন না আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে কিসের উপর? মানুষের নিয়তের উপর। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই নির্ধারিত রয়েছে যা নিয়ত করবে। আপনি দুনিয়ার নিয়ত করেছেন যে আমি এই মেয়েটিকে বিয়ে করেছি, আল্লাহ যাতে সচ্ছল করে দেন, সচ্ছল করে দেবেন, কিন্তু আখিরাতে কিছু দেবেন না আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন। জি। আর তারপরে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্ট জন্য হিজরত করে এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন পালনের জন্য, তার তরিকায় জীবনযাপনের জন্য, তার দিনের সাহায্য করার জন্য, যদি তার কাছ থেকে দিন শেখার জন্য, সাহাবায়ে কেরামদের আমলে নবীর জীবদ্দশায় যদি হিজরত করে, তাহলে সে আল্লাহর দিকে হিজরত করলো, রাসূলের দিকে হিজরত করলো। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া, কেউ যদি হিজরত করে দুনিয়ার গরজে, হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, বিয়ে করার জন্য অথবা পয়সার জন্য, ধন দৌলতের জন্য, হ্যাঁ, বিলাসিতার জীবন গড়ার জন্য, তাহলে যে উদ্দেশ্যে হিজরত করেছিল ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সেটাই পাবে। ঠিক ওই রকমই যেই ব্যক্তি বিয়ে করবে কোনো ডিভোর্সিকে, বিধবাকে, কিসের জন্য? দুনিয়ার সুখ শান্তির জন্য, যেহেতু পয়সাওয়ালা হয়ে যায়, তাহলে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যেই জন্য সে বিয়ে করেছে সেটাই পাবে, আখিরাতে সওয়াব পাবেন। এইভাবে আপনি নিজের সওয়াবকে নষ্ট করবেন না, বরং অন্তরটাকে বড় রাখেন। যে কোনো নেক আমল করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আখিরাতের জন্য করেন, আল্লাহ আপনাকে দুনিয়া এমনিতে দেবেন। তার সাথে বলেন যে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমি একটা বিধবাকে অথবা তালাক প্রাপ্তাকে বিয়ে করেছি, সুতরাং তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। দোয়া করুন, প্রসিদ্ধ দোয়া কোরআনে কারীমের, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আল্লাহ দুনিয়া তো ভালো দাও এবং আখিরাতও ভালো দাও আল্লাহ, ওয়া কিনা আযাব, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। রব্বুল আলামিন আমাদের ইখলাস নিয়ে জীবনযাপনের তৌফিক দান করেন, রবের সামনে ইখলাস নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন, মজলুমকে আল্লাহ সাহায্য করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।